এই খণ্ডের ইবারত কি আপনাদেরকে পড়া হয়েছিল? এই দ্বিতীয় খণ্ডের ইবারত একটু বলেন তো। দ্বিতীয় খণ্ডের আবার গুলো এই এই তো এই 10 পৃষ্ঠা পর্যন্তই এগুলো হয়েছে। 10 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল না? জি জি হয়েছে এগুলো। আচ্ছা, ঠিক আছে, পড়েন দেখি। জাকির ভাই পড়েন। নিচ থেকে বলবো এবার গুলো আছে। ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাব ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু বুঝতে আমামাল পারিনি, বুঝি নাই, আবার। ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইয়াখ, ইয়াখ কি বলছেন? ইয়াখরুজু হুম। ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। খালিদ এখন তার ঘর থেকে বের হবে এবং মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সামনে বসবে। হুম। ইয়াকরা খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি। খালিদ শ্রেণীকক্ষে লেখাপড়া করবে, তারপর তার বাড়িতে ফিরবে। হুয়া ইয়ারজিউ ক্বাবলা আল আসরি ওয়া ইয়ালআবু ফি মালআবিল ক্বরয়াতি। সে আসরের পূর্বে ফিরবে এবং গ্রামের মাঠে খেলবে। হুয়া ইয়ালআবু বাদাল আসরি। সে আসরের পরে খেলবে। হুম। তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা। ফাতেমা এখন তার কামরা থেকে বের হবে। ওয়া তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি ওয়া তালআবু মা যায়নাবা। আহ, ফাতেমা এখন ঘর তার কামরা থেকে বের হবে এবং বাগানের গৃহে যাবে এবং বাগানের গৃহে গিয়ে জায়নাবের সাথে খেলবে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতিমা ফাতিমাতু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু। ফাতেমা তার কামরায় মাগরিবের পরে তার কামরায় বসবে এবং লেখাপড়া করবে। তারজিউ উম্মু সুআদা গদান। সুআদের মা আগামীকাল ফিরবে তার তার কামরা থেকে, তার গ্রাম থেকে, গ্রামের বাড়ি থেকে। সুআদের মা তার গ্রামের বাড়ি থেকে আগামীকাল ফিরবে। নিচের গুলো পড়ো ও অর্থ বললো। আরো তো মিন সুন্দর করতে হবে, বুঝছেন জাকির ভাই? পড়তেছেন হইতেছে, কিন্তু সুন্দর হইতেছে না। যদি আরো বেশি করে পড়া হতো, একবার পড়বেন একবার অর্থ করবেন, যত সুন্দর করা যায়, বুঝছেন? জি এভাবে কিন্তু হবে না, আরো অনেক সুন্দর করতে হবে। ঠিক আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওস্তাদ আসলে আমি একটু হ্যাঁ, বলেন, কি বলতে চাচ্ছেন, বলেন। আমি একটু একটু ভয় পাচ্ছি আর কি। আসলে পড়া তো বেশি ভালো হচ্ছে না, অনুৎসাহ 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 আসতেছে আর কি। কেন? এর থেকে শয়তানের ওয়াসওয়াসা নাকি, একটু কম পারতেছি, এজন্য অনুৎসাহ অনুৎসাহ আসতেছে আর কি। তাই? আসলে আসলে পারবো কিনা পারবে না, এটা আর কি লাগতেছে। একটু আপনি উৎসাহ কি পারতেছেন না? কম পারতেছি আর কি, অন্যদের তুলনায় কম পারতেছি একটু। আপনার দেখে খারাপ নেই।
আছে, মনে হয় তো তাহলে আছে। এটা এটা মনে রাখবেন, যারা 100-র মধ্যে 100 পারে তারা জীবনে খুব কমই সাকসেস হয়। যারা ক্লাসের একদম ফার্স্ট বয় থাকে, একদম ফার্স্ট ছাত্র থাকে, এরা সহজে দেখবেন টিকে না। এটা আমরা আমাদের চোখে দেখে আসছি। যারা মেহনত করে তারা টিকে। তো সাকসেস হওয়া এটা পুরাটাই মানে আপনার উপর নির্ভর করবে। আপনি যদি ওই রকম মেহনতি হন, আপনি ওই রকম ভাবে পড়েন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফলতা আপনার আসবে আসবেই। এর উপরে জি আর কোনো কথা নেই। ওস্তাদ, আলহামদুলিল্লাহ, আমি আমি অবশ্য এখন এখন পর্যন্ত আমি ক্লাস মিস করছি এমন দিন হয়তো বা দুই একদিন হতে পারে, তাছাড়া ক্লাস মিস করিনি এখন পর্যন্ত। আসলে এটা একটা ভালো ভালো একটা লক্ষণ। এবারত পড়ছিলেন, এবারত পড়বেন। সামনে আমি বলি আর না বলি, সবাইকে লক্ষ্য করে বলতেছি, আমি বলি আর না বলি, সবাই সামনে সবসময় এবারত করে রাখবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে কে এবারত পড়বেন হাত উঠান দেখি। পড়া তো লাগবে সবার। হয়তোবা অনেকে আছেন এই মুহূর্তে ব্যস্ত, হয়তো খালি শুনতেছেন ক্লাসটা। হুম। এমন যারা আছেন তারা তো হাত উঠাবেন, আর যারা ব্যস্ত না তারা হাত উঠান। কি লুকমান ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা। নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। মিন আইনা ইয়াখরুজু খালিদুনিল আনা। খালেদ এখন কোত্থেকে বের হবে? ইয়াখরুজু মিন বাইতিহি, তার ঘর থেকে বের হবে। মাতা ইয়াখরুজু খালিদুম মিন বাইতিহি, খালেদ কখন তার ঘর থেকে বের হবে? ইয়াখরুজুল আনা, এখন বের হবে। মান ইয়াখরুজুল আনা মিন বাইতিহি, এখন ঘর থেকে বের হবে। ইয়াখরুজু খালিদুন, খালেদ বের হবে। আখালিদুন ইয়াখরুজুল আনা মিন বাইতিহি আম মাজিদুন, ঘর থেকে এখন ঘর থেকে মাজিদ বের হবে। খালিদুন, খালিদ বের হবে। হাল ইয়াযহাবু খালিদুন ইল আনা ইল মাদ্রাসাতি, খালিদ তখন মাদ্রাসা যাবে? নাম ইয়াযহাবু, হ্যাঁ সে মাদ্রাসা যাবে। ইলা আইনা ইয়াযহাবু খালিদুন ইল আনা, খালিদ এখন কোথায় যাবে? ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা যাবে। ইলা সুকি ইয়াযহাবু, বাজারের দিকে যাবে? লা, মানে ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা যাবে। ইলা সুকি ইয়াযহাবু আম ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারে যাবে যাবে? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা যাবে। আইনা ইয়াজলিসু খালিদুন ফিল আসলি, খালেদ শ্রেণীকক্ষে কোথায় বসবে? ইয়াজলিসু আমামাল মুআল্লিমি, সে শিক্ষকের সামনে বসবে। মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, খালেদ বাড়ি থেকে কখন ফিরবে? ইয়ারজিউ ক্বাবলাল আসরি, সে বাড়ি থেকে নাকি বাড়িতে? বাড়িতে। হুম। ক্বাবলাল আসরি ইয়ারজিউ আম বাদাল আসরি, সে কি আসরের পূর্বে এর পরে? ক্বাবলাল আসরি, আসরের পূর্বে ফিরবে। আইনা ইয়ালআবু খালিদুন ওয়া মাতা ইয়ালআবু, খালেদ কোথায় খেলবে এবং কখন খেলবে? ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি বাদাল আসর, সে গ্রামের খেলার মাঠে খেলবে আসরের পরে। আফি মালআবিল মাদ্রাসাতি ইয়ালআবু আম ফি মালআবিল ক্বরিয়াতি, সে কি মাদ্রাসার মাঠে খেলবে নাকি গ্রামের মাঠে খেলবে? ফি মালআবিল ক্বরিয়াতি, গ্রামের মাঠে খেলবে, গ্রামের মাঠে। মাতা ইয়ালআবু আবদি আম বাদাল আসর, সে কখন খেলবে? আসরের পূর্বে না আসরের পরে? বাদাল আসরি, আসরের পরে খেলবে। মাযা ইয়াফআল খালিদুন ফিল ফাসলি, খালেদ শ্রেণীকক্ষে কি করবে? ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, লেখাপড়া করবে।
আচ্ছা ঠিক আছে। মাতা তাখরুজু, আচ্ছা ঠিক আছে আপনি। তারপর এনাম শাহ হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, মোবাইলে আওয়াজ হইতেছে কি? হ্যালো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে হুম, আচ্ছা পড়েন দেখি। জি, বিসমিল্লাহ। মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা। ফাতেমা তার কামরা থেকে কখন বের হবে? হুম, তাখরুজুল আনা মিন আইনা তাখরুজু ফাতেমা এখন কোথা হইতে বের হবে? তাখরুজু মিন কোত্থেকে বা কোথায় গুরফাতিহা। থেকে? জি, হুম, খুদ থেকে বের হবে। তাখরুজু মিন গুরফাতিহা, সে তার কামরা থেকে বের হবে। ইলা আইনা তাযহাবু ফাতিমাতু, হুম, ফাতেমা কোথায় যাবে? হুম, ফাতেমা কোথায় যাবে? তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, আহ, তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, আহ, বাগানে গৃহে যাবে। গৃহের বাগানে। মাতা, জি, গৃহের বাগানে, গৃহের গৃহে গৃহের বাগানে যাবে। গৃহের বাগানে যাবে। জি। মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা, সেখানে ফাতেমা কি করবে? তালাবু মা জাইনাবা, জাইনাবের সাথে খেলবে। আমা জাইনাবা, আমা জাইনাবু, আমা জাইনাবা তালাবু আম্মা সুআদা। হুম, জাইনাব কি এই, হুম, কি বলেন? জি, সে কি, সে কি? সে কি জাইনাবের সঙ্গে খেলবে না সুয়াদের সঙ্গে? হুম, মা জাইনাবা, জাইনাবের সঙ্গে। মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিবি, ফাতেমা মাগরিবের পরে কি করবে? হুম, তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, আহ, তার কামরায় বসবে এবং পড়ালেখা করবে। মাতা তারজিউ উম্মু সুআদা মিন বাইতিল ক্বরিয়াতি, সুআদের আম্মা তার গ্রাম থেকে কখন ফিরবে? তারজিউ তার গাদান। গ্রাম থেকে না, শুধু গ্রাম থেকে। মিন কারইয়াতি হানি। জি, মিন বাইতিল ক্বরিয়াতি, তার গ্রামের বাড়ি থেকে, সুআদের আম্মা গ্রামের বাড়ি থেকে কখন ফিরবে? হুম, জি, তারজিউ গাদান, আগামীকাল ফিরবে। আগদান হুম, তারজিউ উম্মুল ইয়াউমা, হুম, আমি লিয়াউমা। আমিল ইয়াউমা। জি, আগদান তারজিউ আমিল ইয়াউমা, আজকে আজ আজকে আজকে সে কি কি- সে হুম, কি আজকে ফিরবে? গদান, আগামীকাল। সে কি, হ্যাঁ, সে কি সে কি আজকে আগামীকাল ফিরবে ফিরবে না নাকি? জি জি জি, সে কি আগামীকাল ফিরবে না আজকে? হুম, গদান, আগামীকালকে। আল ইয়াউমা তারজিউ উম্মু গদান, আল ইয়াউমা।
আলিয়ামা জি। ফিরবে কি সে এ, আজকে না আগামীকাল? মাশাআল্লাহ, ভালোই তো করলেন। জি গদান আগামীকাল। জি। জি, জাযাকাল্লাহ। এরপরে কি আর কেউ নাই পড়ার? যারা পড়তে চান হাত উঠান। যারা ইবারত পড়তে চান হাত উঠান। আর কেউ নাই পড়ার নাকি? ব্যাপার কি? জি, মুফতি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখে ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কোথা থেকে পড়বো? জি পড়েন, এরপর থেকে পড়েন। এবার দেখি তো, বেশি পড়বো না, যে এই পর্যন্ত 14 পৃষ্ঠা পর্যন্ত পড়া হবে। জি, তারপর অন্য পড়া ধরবো ইনশাল্লাহ। জি বলেন। শুধু মাতা হুম, তাখরুজ ফাতিমাতা না মিন না, গুরফাতিহা। হ্যাঁ এটা পড়া হয়ে গেছে। মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদ। হুম। মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদ। হে খালিদ, তুমি এখন কোথা থেকে বের হলে? আখরুজ মিন বের হবে, বাইতি। হবে, হলে বের না, হবে, বের বের হবে। হবে। তুমি হুম, এখন কোথা থেকে বের হবে? আখরুজ মিন বাইতি, আমি আমার ঘর থেকে বের হবে। ও আযহাবু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে যাব। আয়না তাজ আয়না তাজজু ফিল ফাসলি ইয়া খালিদু। হে খালিদ, হুম, তুমি ক্লাসরুমে কোথায় বসবে? আমার মুআল্লিমি তাজলিসু আম বিজানিবিহি, শিক্ষকের সামনে বসবে না পিছনে বসবে? তার আজলিসু পাশে। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে বসবে না পাশে বসবে? আজলিসু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের পাশে বসবো। আজলিসু আমামাহু, হুম, বা আমি তার সামনে বসবো। মা যা তাফআলু ফিল ফাসলি, তুমি ক্লাসরুমে কি করবে? হুম, আকরাউ ওয়া আকতুবু, আমি পড়বে এবং লিখবো। আয়না তাকরাউ ওয়া তাকতুবু, তুমি কোথায় পড়বে এবং কোথায় লিখবে? আকরাউ ওয়া আকতুবু ফিল ফাসলি, আমি ক্লাসরুমে পড়বো এবং লিখবো। হুম, মাতা তারজু ইলাল বাইতি, কখন তুমি তোমার ঘরের দিকে বাড়ির দিকে ফিরবে? আর জিও কাবলাল আসরি, আসরের পূর্বে ফিরবো ইনশাআল্লাহ। বাদাল হুম, আসরি তার জিও, বাদ তুমি কি আসরের পরে ফিরবে? লা বাল আর জিও কাবলাল আসরি, না বরং আসরের পূর্বেই ফিরবো। বাদাল আসরি তার জিও আম কাবলাল আসরি, আসরের পূর্বে ফিরবে না পরে ফিরবে? কাবলাল আসরি, আসরের পূর্বে ফিরবো। আয়না তাল আবু ইয়া খালিদু, হে খালিদ তুমি কোথায় খেলবে? আল আবু ফি মালাবিল কারিয়াতি, আমি গ্রামের মাঠে খেলবো। আফিল কারিয়াতি তাল আবু আম ফিল মালাবিল কারিয়াতি, তুমি হুম, রাস্তায় খেলবে না গ্রামের মাঠে খেলবে? হুম, ফি মালাবিল কারিয়াতি, গ্রামের মাঠে, গ্রামের মাঠে খেলবো। মাতা তালাবু ওয়া ইলা ওয়া ইলা মাতা তালাবু, হুম, কখন থেকে কখন পর্যন্ত খেলবে? মাশাআল্লাহ। হুম, আলাবু বাদাল আসরি ইলাল মাগরিবি, বা আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেলবো। বিমাদা তালাবু, কি দিয়ে খেলবে? আলাবু বিকুরাতিন জাদিদাতিন, নতুন বল দিয়ে খেলবো। ঠিক আছে মুফতি মিন সাহেব, আইনা, জাযাকাল্লাহ। এরপরে আরেকজন হাত উঠাইলো, কে দেখলাম, হাত নামিয়ে ফেললো। এই নাইন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি শেখ ভালো অবস্থা নাইম আছেন? ভাই? আলহামদুলিল্লাহ জি ভালো আছি, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ জি, শেখ, আপনার দোয়ায় ভালো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পড়েন দেখুন। মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, ফাতেমা তার কামরা থেকে কখন বের হবে? তাখরুজুল আনা, এখন বের হবে, কোন সে জায়গা থেকে এখন বের হবে। পড়তেছেন? মিন আইন, স্টার, এটা না, স্টারের পর থেকে, স্টার আছে না, দেখতে পাচ্ছেন 13 পৃষ্ঠার মাঝ বরাবর, জি। এখান থেকে পড়েন। মিন মিন আইনা আইনা, তাখরুজিনা। হুম, মিন আইনা তাখরুজিনাল আনা ইয়া ফাতিমাতু, হুম, হে ফাতেমা তুমি এখন কোথা থেকে বের হবে?
হুম, ওয়া ইলা আইনা তাযহাবিনা, এবং কোথায় যাবে। হুম। আখরুজু মিন গুরফাতি, আমি আমার কামরা থেকে বের হব। ওয়াযহাবু ইলা হাদিকাতিল মানজিল, এবং গৃহের বাগানে যাব। মাযা তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা সেখানে তুমি কি করবে। আল্লাবু মা জাইনাবা, আমি জয়নাবের সাথে খেলবো। আমা জাইনাবা তালআবিনা আম্মা আয়েশাতা, তুমি কি জয়নাবের সাথে খেলবে নাকি আয়েশার সাথে। মা জাইনাবা, জাইনাবের সাথে। মাতা তারজিঈনা ইলা গুরফাতিকা, তুমি তোমার কামরায় কখন ফিরবে। আরজিউ ক্বাবলাল মাগরিবি, আমি মাগরিবের পূর্বে ফিরবো। মাযা তাফআলিনা বাদাল মাগরিবি, মাগরিবের পরে তুমি কি করবে। আকরা ওয়াক্তুবু ফি গুরফাতি, আমি পড়বো এবং লিখবো আমার কামরায়। আইনা তাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া ফাতিমাতু, শাইখ। হ্যাঁ, বলেন। হ্যালো, নাইম সাহেব। শাইখ, আমার কথা শোনা যায় না? হ্যাঁ, আমি শুনতেছি তো। ওইটা যেটা আপনি লেখছেন তার উত্তর আমি দিয়ে দিয়েছি। আমি শুনতেছি, আপনি পড়েন। জি। আমি সব শুনতেছি, হ্যাঁ। মাযা তাফআলিনা বাদাল মাগরিবি, তুমি মাগরিবের পরে কি করবে। আকরা ওয়াক্তুবু ফি গুরফাতি, আমি পড়বো এবং লিখবো আমার কামরায়। আতাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া হুম, ফাতিমাতু, আইনা আইনা। আইনা তাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি কোথায় পড়বে এবং লিখবে। আকরা ওয়াক্তুবু ফি গুরফাতি, আমি পড়বো এবং লিখবো আমার কামরায়। আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা আইনা তুমি তাজলিসিনা। আইনা তাজলিসিনা ফিল ফাসলি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তুমি শ্রেণী কক্ষের কোথায় বসবে। আজলিসু হুম, আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসবো। ইয়া সুআদা, ইয়া সুআদু, ইয়েস। হুম, মাতা, হে সুআদা, মাতা তারজিউ উম্মুকি মিন বাইতিল করিয়াতি, তোমার মা গ্রামের বাড়ি থেকে কখন ফিরবে। তারজিউ গদান, সে আগামীকাল ফিরবে। আচ্ছা, মাশাআল্লাহ। এবারও যেটুকু পড়া হয়েছে এরপর থেকে আবার পড়বেন, ঠিক আছে? এরপর থেকে ধরেন এবারও থাকবে, আপনি যতটুকু পড়তে পারেন। সর্বনিম্ন হলেও 5 পৃষ্ঠা পড়া লাগবে, সর্বনিম্ন হলেও। ঠিক আছে, সামনে এবারও দেখে রাখবেন, যত বেশি দেখা যায় এবারটা দেখে রাখবেন। তো এখন হচ্ছে ধরা হবে, মাছদার ধরা হবে। ঠিক আছে, যারা যারা মাছদার বলতে চান হাত উঠান। মাছদার ফেল ধরবে, গেটার গেট হাত উঠান। হুম, মাছদার এবং ফেল ধরা হবে, হাত উঠান। যে এবারটা আজকে পড়া হয়েছে, হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। যে এবারটা পড়া হয়েছে এইটার ভিতরেও আবার আপনাদেরকে পড়া ধরা হবে। মানে এটা আপনাদেরকে পড়া দেওয়া হলো, এটা আপনারা খুব ভালো করে সর্বনিম্ন হলেও এটা 5 থেকে 6 বার পড়বেন। অনেক সময় আছে, 5 থেকে 6 বার এটা পড়বেন। পড়ার পরে এটা ধারাবাহিক কি করা হবে না, নেওয়া হবে না। আমি মাঝখান থেকে বলবো যে হ্যাঁ আপনি এখান থেকে পড়েন, ওখান থেকে পড়েন, ওখান থেকে পড়েন। আমি সামনে যেটা বললাম ওটা মোতালা দেখে রাখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। জি লোকমান ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে কি সেলের শিলা দেখানো হয়েছিল? শিলা বলতে কোনো কিছু ফেল, দেখানো হয়েছিল আপনাদেরকে? হুম, জি না। আচ্ছা, দেখাবো, টেনশনের দরকার নেই। আজকে ইনশাল্লাহ দেখাবো, খুব গুরুত্বপূর্ণ এবং খুবই একটা মজার বিষয়। আমি একটু টাচ দিলেই বুঝবো কি অবস্থা। দেখি আপনাদের কি অবস্থা, বলেন। আমি বের হয়েছি। খরচতু, সে সাঁতার কাটবে। হাবিসা,
সে সাঁতার কাটবে। সে সাঁতার কাটবে। ইয়াহবাসু, ইয়াহবাসু না, ইয়াসবাহু, ইয়াসবাহু, সাবাহা ইয়াসবাহু। ইয়াসবাহ। আমি আমি আজ খাইনি। আমি মা আজ আকালতু, খাইনি। মা আকাস ইয়াউমা, মা আকাস আকালতুল ইয়াউমা। তুমি চুপ করো। উসকুত, আল্লাহ ক্ষমা করেছেন। গফারাল্লাহু। ইয়া পড়া হয়েছিল না, ফেল ফাইল মাফুল মাফুলও দিয়েছিলাম না। জি জি জি। হুম। বলেন তো আল্লাহ মুসলমানকে ক্ষমা করে দিয়েছেন। ইয়াগফিরুল্লাহুল মুসলিমিনা। মুসলমান বলছে, হ্যাঁ মুসলমান মানে মুসলিম। আচ্ছা বলেন আল্লাহ রাশেদকে ক্ষমা করেছেন। ইয়াগফিরুল্লাহু রাশিদান। আচ্ছা, দেখা যাবে পরে। গফারাল্লাহু বলেন রাশিদান। তুমি আহ, তুমি কি আমার কথা বুঝেছো? তুমি কি আমার কথা বুঝেছো? আফাহিমতা কালামি। আচ্ছা ঠিক আছে। তারপর জহির সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো কেমন আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলেন আমি একটি সূরা মুখস্থ করেছি। আহফাজু সূরাতান। হাফিজতু সূরাতান করেছি। জি। হুম, বলেন আমি আল্লাহর প্রশংসা করছি। আমি আল্লাহর প্রশংসা করছি। আহমাদুল্লাহ। ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহমাদু বললে তো তুমি হয়ে যাবে, আমি বলছি আমি। আহমাদুল জি, আহমাদুল্লাহ বলছে। তাহলে আমি শুনছি, আহমাদুল্লাহ। বলি রাশেদ আজ একটি গাছ রোপণ করেছে। গরাসা রাশিদুল ইয়াউমা শাজারাতুন। সাদারাতুন। শাজারাতান শেখ। হুম, তুমি কেন রাশেদকে মেরেছো? মাযা তাদরিবু রাশিদান। মেরেছো, মারবে বলিনি। তুমি কেন রাশেদকে মেরেছো? মা- মাযা কেন আরবি হচ্ছে লিমাদা। মা অর্থ কি? লিমাযা কি জন্য লিমাযা আর কি। তারাকতা রাশিদান। হুম, আমি তোমাকে চিনি। আমি তোমাকে চিনি। আরাফতু। তুমি তো আজ ক্লাসে উপস্থিত হওনি। তুমি আজ ক্লাসে উপস্থিত হওনি। তাহদুরিল ইয়াউমা ফিল ফাসলি। হওনি। জি শেখ। তুমি আজ ক্লাসে উপস্থিত হও নাই। মা তাহদুরিল ইয়াউমা ফিল ফাসলি। মা তাহদুরি, এটা কি? মা তো মাজির সাথে আসে, আবার আপনি বলতেছেন তাহদুরি, যদিও বা লা হাদরা তাহদুরিল। ইয়াহদুর। হওনি, হও নাই, মাজি মাজি বলছি। ماذا تحضر اليوم يا شيخ؟ আপনি মাজির সিগা বলেন তো আল হুজুরু থেকে।
حضر يحضر احضر لا تحضر حضر حضر حضرت 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 তাহলে তুমি উপস্থিত হও নাই কি হবে? ما حضرت اليوم في الفصل এই কথাটা একটু সময় লাগলো বুঝতে। যাক, অন্য দিনের থেকে আপনি আজকে ভালো পারছেন, আরো ভালো করতে হবে, ঠিক আছে? জি শেখ। বলেন ঈসা ভাই, বলেন কি শিখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি পড়া ছিল আপনার, কি শিখছেন? স্যার আমার ফেল ফাইল পড়া ধরবেন হুজুর। এই ফাইল বলেন। আমি প্রবেশ করেছি। খরচ খরচ তু, হ্যাঁ প্রবেশ। আর দাখল তু, রাশেদ চিনেছে, রাশেদ চিনেছে। রফা রফা রাশিদিন রাশিদুন, রফা রাশিদুন। রাফা কই পাইছেন আপনি আবার? ও উম, চীনা, হুজুর চীনা। আর বলেন আরফা বলেন রাশিদুন, আরাফতা কেন? রাশেদের সাথে আসলে কতর আরফা সিগাটা হবে? হ্যাঁ, আরাফা রাশিদুন। আরফা রাশিদুন। হুজুর হুজুর আল মারিফা তো হলো মাজদার, তাহলে গর্দান টান বলো। মা মা আরফা, না শুধু আরাফা, শুধু আরাফা থেকে, আরাফা, আরাফা। আরফা ইয়ারিফু এভাবে হুজুর। হুম। আরফা ইয়ারিফু। আপনার আপনি তো দেখি আগে পড়ছেন, গরদান শব্দ হুজুর আপনি কই শুনছেন? হুজুর আরফা ইয়ারিফু, আর আমর আছে কিরাম দেব? দরাবা থেকে আমর কেমনে দেন ওইটা বলেন। দরবা ইয়াদরিবু, ইদরিব লা তাদরিব। বাস ওইটার সাথে মিলাইবেন। তো আপনার তো একটা জানলেই হইতেছে, সবগুলো তো জিজ্ঞেস করার দরকার নেই। তাহলে আরাফা ইয়ারিফু ইয়ারিফ লা তারিফ। হ্যাঁ, আরফা ইয়ারিফু ইয়ারিফ মানে এই যে দরবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব এভাবে। আরফা হুম। ইয়ারিফু ইয়ারিফ লা তারিফ। হুম। হুজুর আগে আমাদের পড়েছি, সব ভুলে গেছি, মানে সব আল্লাহ। ভুলে গেছি। মাঝে প্রায় 3-4 বছর পড়ি নাই, লেখাপড়া করি নাই, এসব সব ভুলে গেছি, এই জন্য গর্দানটুক মনে আছে তাই বললাম। ও, আগে পড়াশোনা করে গোপন করছেন এতদিন নাকি? আচ্ছা, যাক, সমস্যা নেই, তাহলে তো আপনাকে আরো কঠিন করে ধরা লাগবে। ভুলে গেছি হুজুর, এই জন্য কখন যেটা হুজুর হুম। মনে নাই সেটা আমি প্রকাশ করে। বলেন ফাতেমা মিথ্যা বলেছে। কাযাবাত ফাতেমাতু। আচ্ছা, আরো ভালো করবেন তো, মাহফুল সহ পড়বেন, ঠিক আছে? মাহফুল কি হয়? মাহফুলের এআরাব কি হয়? মাহফুল হবে নসব। কথার কথা আমি বললাম যে দরাবা রাশিদুন খালিদান, দরাবা রাশিদুন খালিদান, রাশেদ খালেদকে প্রহার করেছে। মাহফুল, এটাকে মাহফুল বলা হয়। হ্যাঁ, মাহফুল বিহি বলা হয়। যার উপর ফেলের কাজটা পড়ে তাকে মাহফুল বিহি বলা হয়। মাফউলুন বিহির এরাব হচ্ছে নসব বা জবর, ঠিক আছে? আমি বললাম যে আমি একটি ফল খেয়েছি, তাহলে কি হবে? আকাল তুফা কি হাসান, আমি রাশেদকে সাহায্য করেছি। নাসরতু রাশিদান। বুঝতে পেরেছেন? মাফউল বিহির দুই দুই জবর হবে। দুই জবর হবে, জবরের হলে জবর হবে। আমি যদি বলি যে আমি একটি ফকিরকে সাহায্য করেছি, তাহলে হবে কি? নাসরতু ফাকিরন। আর যদি বলি আমি ফকিরকে সাহায্য করেছি, তাহলে হবে নাসরতুল ফাকিরা। ফকিরকে বা ফকিরটিকে সাহায্য করেছে। বুঝছেন? জি হুজুর। আমি হুজুর আমার বেড়ানো হুজুর ব্যবসা ভালো না, বুঝি না। আপনি অনেক আল্লাহ ভালো বোঝেন। দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা আরো বেশি করে পড়ার তৌফিক দান করুন। জি হুজুর। আলাম সাহেব হুজুর, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। 嗯 আপনার কথা তো কেটে কেটে আসতেছে।
হ্যালো, শোনা যায় না? না শোনা যায় না তো। জি, আসসালামু হ্যালো, আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি, হুজুর আসসালাম। এখন শোনা যায়? এখন শুনতেছি কিছুটা, জি, বলেন। হুজুর আমার এখানে নেটটা ডিস্টার্ব করতেছে। জি, ও, বলেন। এখন আমি নেট আছে। জি, হাসিনি, আমি হাসি নাই, আমি হাসি নাই। আমি হাসি নাই। মা দাহাকা, দহাকা না, দহিকা। না আমি মিলাইতেছি আর কি শব্দটা। দাহাকতু, মা দহিকা, দাহাকতু। দহিকা, দহাকা না তো, মা দহিকা, সামিয়ানা। জি জি জি, মা দাহিকা। মা দহিকতু, আমি হাসি নাই। জি, মা দাহিকতু। বলেন। হুম, তুমি কেন হাসছো, তুমি কেন হাসছো? তুমি কেন হাসছো? হুম, তাহলে তাদহাকু লিমাযা, কেন? লিমাযা প্রশ্ন, তাদহাকু লিমাযা। যেটা দিয়ে প্রশ্ন করা হয়, এটা কি আগে আসে নাকি পরে আসে? আচ্ছা, এটা আগে আনতে হবে। হুম, বলেন বলেন। লিমাযা তাদহাকু, লিমাযা তাদহাকু। এটা লিমাযা তাদহাকু। এটা আবার হুম, লিমাযা তাদহাকু। তাদহাকু, জি। আচ্ছা, আচ্ছা, এরপরে বলেন তো দেখি, যে আমি একটি সূরা মুখস্থ করেছি। আমি একটি সূরা মুখস্থ করেছি। আহ, আহ, হাফিজতু, হাফিজতু সূরাতুন। সূরাতুন মাফউলুন বিহি কি হয়? সূরাতুন। সূরাতান, সূরাতান। হুম, তাহলে মোটামুটি মুখস্থ এটা হয়েছে। কি আর মাফুল হয়ে গেছে? হ্যাঁ, মাফুল হয়েছে না, আমি জি একটি সূরা জি, মুখস্থ করেছি, করছি কি, যেটা করছি এটাই তো মাফুল। রাশেদ একটি সূরা মুখস্থ করেছে, হাফিজা জি। রাশিদুন সূরাতান। বুঝতে পেরেছেন? সূরাতান, জি বলেন তো, আমি একটি ফল খেয়েছি। জি। আমি সূরাতুন হুম, বলেন, আমি একটি ফল খেয়েছি। বলছি। আকাল, আকাল তু ফাকিহাতান। মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে, ঠিক আছে? হয়েছে মোটামুটি। এই যে চেষ্টা করতেছেন, আস্তে আস্তে কিন্তু আগাচ্ছেন। আমাদের ছাত্র জামানায় তো কত দেখলাম, বা আমার এই ক্ষুদ্র সময়ের মধ্যে 7-8 বছরে দেখছি আমি, যেটা এই ছাত্রগুলো মেহনত করছে, মানে আজীব। বৎসরের শুরু দিয়ে কিছুই পারে না, একদম কিছুই পারে না, মুখ দিয়ে কিচ্ছু বের হয় না। এদের মধ্য থেকে যারাই লেগেছিল, যারাই বেশি বেশি তামরিন করেছে, বৎসরের শেষে এমন না যে 3 বছর পরে গিয়ে ফলাফল, এমন না। এই যে বৎসর, মানে এই বৎসরের শেষের দিকেই তারা সেরা। ঠিক আছে, মানে আজীব একটা অবস্থা। আচ্ছা, এই জন্য আমি বলতেছি সবাইকে, দয়া করে আপনারা নিরাশ হবেন না। ঠিক আছে, এটা খুব খারাপ জিনিস, হেরে যাওয়া, নিজে নিজে হেরে যাওয়া, নিজেই নিজের কাছে হেরে যায়। এর চেয়ে আর লজ্জাজনক কোনো কিছু আছে? মানুষ পারে না এমন কি আছে বলেন? সবাই তো এমন তো না যে আপনাকে এখানে বারবার আপনাকে আহ, কি জানি বলে তাশকিল করা হয়েছে, এখানে ভর্তি হন ভর্তি হন, এমন তো না। কেউ বলতে পারবেন আপনাকে অনেক জোরাজুরি করে এখানে ভর্তি করা হয়েছে? অবশ্যই না। ঠিক আছে, তো আপনি আপনার আগ্রহে আসছেন, আসছেন ভালো একটা ইচ্ছা নিয়ে, কোরআন এবং হাদিস বোঝার বোঝার জন্য আপনি চেষ্টা করতেছেন, কোরআন এবং হাদিসের ভাষা আপনি শিখতে চাচ্ছেন, বিশাল কিছু একটা। হ্যাঁ, এই জন্য কি করতে হবে? ওই চেষ্টাটাকে ধরে রাখতে হবে, ওই আগ্রহটাকে ধরে রাখতে হবে। শয়তান কিন্তু আপনার পিছনে লেগেই থাকবে, সারাক্ষণ লেগে আছে।
শয়তান যেন আপনাকে হারাতে না পারে। ঠিক আছে, যদি একটু ধাক্কাটা আর কয়েকটা দিন নিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ সফল। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, পড়া সংক্রান্ত একটা প্রশ্ন আছে, হাত ওঠান। কই লুকমান ভাই? লুকমান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। তো কালকে ওয়ালাইকুম আমরা তামরিন আসসালাম। করতেছিলাম, তামরিনের মধ্যে একটা বিষয় খটকা লাগছে। এটা হলো, যেমন আমরা প্রশ্ন করি শরীফ ভাইয়ের সাথে, তুমি দুপুরের খাবার তুমি খাবার খেয়েছো, হুম, আকালতা তাআমা, হুম, তুমি কি খাবার খেয়েছো? হুম। মানে আকালতা তাআমা হবে না, আকালতা তাআমা হবে। এটা বিষয়টা নিয়ে আর কি। আকালতা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। আকালতা। ওই যে একটা নিয়ম বলছিলেন যে, এই যে হামজা ডাবল হামজা হইলে ওই হামজার উপর হামজা দিলাম হবে, আকালতা তাআম, এরকম হবে নাকি? এটা তো আলিফলাম আসছে, যখন আলিফলাম হয়ে যাবে তখন একটার সাথে আর একটা মিলবে, এখানে মিলার কোনো সুযোগ নেই। ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি জি। Yes. আচ্ছা, এবার শোনেন, এই ফেল গুলো তো অনেকের মোটামুটি হয়েছে। আমি সবাইকে ধরি নেই, সামনের ক্লাসে অনেক গুরুত্ব সহকারে ধরা হবে। আমি যেটুকু কাজ দিলাম, বললাম হাত উঠানোর জন্য, আপনারা সবাই হাত উঠান নাই, সমস্যা নাই। আজকে যেহেতু শুক্রবার রাত, সামনের ক্লাসগুলো অনেক বড় বড় হবে ইনশাল্লাহ। 1.5 ঘন্টার বাহিরেও আমি সময় দিতে প্রস্তুত। ঠিক আছে, কারণ আমাদের কোরবানির সামনে চলে আসতেছে, সামনে আর 2টা সপ্তাহ আছে। এই 2টা সপ্তাহ খুব ভালোভাবে করা নেব। দরকার হয় আমি চেষ্টা করব আমাদের যে এই সময়টা আছে এর বাহিরেও যেন সময় দেওয়া যায়, আমি দেখি খুঁজে বের করতে পারি কিনা। কারণ আমরা রমজানের পর পর একটা পরীক্ষা নিব। ঠিক আছে, আমাদের পরীক্ষা 2টা হবে না বছরে। তো রমজান বলতেছি, মাথা ঠিক নাই, কোরবানির পর পর, হ্যাঁ, কোরবানির পর পর একটা পরীক্ষা নেওয়ার ফিকির চলতেছে। দেখি কোন সময়টা হতে পারে। তো মোটামুটি কিতাবটা তো আগাতে হবে, তাই না? কিছু ব্যবহার আগাতে হবে, সবকিছু আগে তারপর। তো এই জন্য সামনের ক্লাসে যেন এই মাসদার গুলো সবাই পারেন। সামনে আরেকটু আমি পড়া দিচ্ছি, মাসদার গুলো দিচ্ছি, আরো কিছু মাসদার দিচ্ছি সামনে। দেওয়ার পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে ক্লাস শেষ করে দিব। আমি একটু বাড়িতে আসছিলাম আর কি, এই মুহূর্তে বাড়িতে আছি। তো এটা কোনো সমস্যা ছিল না, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, একটু পেটে সমস্যা হয়ে গেছিল আজকে। আচ্ছা, তো সামনে দেখেন পড়া দিচ্ছি। এবার একটা খুব সামনে, দ্রুত পড়বেন, হ্যাঁ, এগুলো পড়তে হবে তো। আচ্ছা, এর আগে একটু বলেন তো দেখি, আপনাদেরকে মাফুল, যে আমাকে, তোমাকে, তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে সাহায্য করেছি, এগুলোর কথা বলেছিলাম না? বলেছেন। আচ্ছা ঠিক আছে, তো এটা জিজ্ঞেস করি নেই। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো এটা জিজ্ঞেস করি নেই আজকে, আমি সরাসরি মাফুল গুলো জিজ্ঞেস করি, মাফুল গুলি জিজ্ঞেস করেছি। মাফুল সরাসরি হতে পারে এবং কিভাবে হতে পারে, মানে একটা মানুষের নাম হতে পারে, যেমন নাসরতু রাশিদান, আমি রাশেদকে কি করেছি, সাহায্য করেছি। আবার হতে পারে সাধারণ একটা ইসিম, যেমন নাসরতুল ফাকিরা, তখন এটা আলিফলামও হতে পারে, আলিফলাম ছাড়াও হতে পারে। নাসরতু রাশিদান, তখন মানে যদি মানুষের নাম হয় তো তার মধ্যে আলিফলাম হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি সাধারণ একটা ইসিম হয় তখন আলিফলাম আপনি চাইলে দিতেও পারেন, আপনার উদ্দেশ্য অনুযায়ী আর কি, আপনি কি অর্থটা নিতে চাচ্ছেন। যদি আপনি বলতেছেন যে আমি একজন ফকিরকে সাহায্য করেছি, তখন কি হবে, নাসরতু ফাকিরান। আর যদি আপনি বলেন যে আমি ফকিরকে সাহায্য করেছি, তখন কি হবে, নাসরতুল ফাকিরা। তাহলে 2টা গেল, একটা মানুষের নাম আর একটা হচ্ছে কি সাধারণ একটা ইসিম। 3 নাম্বার হচ্ছে সর্বনাম, মানে ওই যে আমরা এজাফতের মধ্যে পড়েছিলাম না 3টা ক্যাটাগরি, মুজাফুর ইলাইহি 3 ধরনের হয়ে থাকে, ওইটাই। হ্যাঁ, তো 3 নাম্বারে কি, সর্বনাম। কথার কথা, সর্বনাম নামের পরিবর্তে, যেমন আমি তোমার একজনের নাম না বললে বললাম যে তোমাকে, আমি তোমাকে সাহায্য করেছি, তাহলে কি হবে, নাসর তুকা। হ্যাঁ, নাসর তুকা, তার সাথে কাফটা লেগে যাবে। আবার এমন হতে পারে রাশেদ আমাকে, আমাকে সাহায্য করেছে, তখন কি হবে, নাসরানি রাশিদুন, তখন মাফুলটা ফেলের সাথে লেগে আসবে। ঠিক আছে, এরপরে আমি তাকে সাহায্য করেছি, নাসর তুহু, অথবা রাশেদ তাকে সাহায্য করেছে, তখন কি হবে,
নাসরাহু রাশিদুন। ঠিক আছে? তো ফেলের ভিতরে আমি একটা জিনিস আগে আপনাদেরকে দেখাই, দেখানোর পরে হচ্ছে আপনারা আমাকে বলবেন সামনে নতুন ফেল আছে, ওই নতুন ফেলের পড়া নিবেন কি নিবেন না এটা আমাকে পরে বলবেন। এর আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছিল এই মাত্র চলে গেছে। আচ্ছা দেখেন, যে জিনিসটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক উলামায়ে কেরাম পর্যন্ত এই জিনিসটা সম্পর্কে ধারণাই নেই, জানে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আজকে ক্লাসের মধ্যে আমি একজনকে পড়া জিজ্ঞেস করেছি, উনি ওখানে ভুল বলেছেন, আমি এটা শুনেছি, কিছু বলি নেই। কারণ আপনাদেরকে যদি না বলি, না বলে তো কিছু বলা যাবে না। আরবিতে একটা জিনিস আছে, এটাকে বলা হয় সিলা। এটাকে কি বলা হয়? সিলাতুন। যে সোয়াদ লাম গোলতা, সিলা। ঠিক আছে? এটাকে কি বলা হয়? সিলা বলা হয়। সিলা কি? সিলা হচ্ছে যে মাফুল। আমরা তো মাফুল জেনেছি। কথার কথা যদি আমি বলি, নাসরা রাশিদুন খালিদান, এই যে এটা হচ্ছে কি? মাফুল। এটা কি? মাফুল। তো মাফুলের মধ্যে এরাব কি হয়? নসব হয়। তো সিলা কাকে বলা হয়? যে মাফুলের শুরুতে কোনো একটা হরফুল জার আসবে। বুঝতে পেরেছেন? মাফুলের শুরুতে, মানে যেখানে সরাসরি মাফুল হওয়ার কথা ছিল, এখানে সরাসরি কি হবে না? মাফুল হবে না, কোনো একটা হরফুল জার। আপনার হরফুল জার পড়েছেন না? হরফুল জার গুলি কি করে? হরফুল জারটা কোনো একটা ইসিমের শুরুতে এসে তাকে জর দেয় বা কি দেয়? জের দেয়। তো এমন একটা মাসদার, আপনারা এই পৃষ্ঠার মধ্যে যে মাসদার গুলো পড়েছেন, এখানে একটা মাসদার আছে আল মাগফিরাতু, মানে সিলা একমাত্র এই আপনারা যে পৃষ্ঠাটা পড়েছেন এর মধ্যে শুধু আল মাগফিরাতুই আছে। আল মাগফিরাতু, হ্যাঁ, আল মাগফিরাতু। এই মাসদারটার একটা সিলা আছে, হ্যাঁ। এটা কি? এই যে লাম, ঠিক আছে, লাম সিলা। তাহলে কিভাবে হবে? আমি যদি বলতে চাই আল্লাহ রাশেদকে ক্ষমা করে দিয়েছেন, গাফারাল্লাহু, হওয়ার কথা ছিল কি? গাফারাল্লাহু রাশিদান, এটাই তো হওয়ার কথা ছিল, কারণ আল্লাহ রাশেদকে ক্ষমা করেছেন, এটা কি? মাফুল। কিন্তু এটা ভুল। এটা কি? ভুল। কি হবে? আবার লিখতেছি, দেখেন, গাফারাল্লাহু লিরাশিদিন। কি হবে? গাফারাল্লাহু লিরাশিদিন। এই লামটা হরফুল জার, এটার ব্যবহার আপনারা পড়েন নাই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেওয়া হবে এটার ব্যবহার, খুব সুন্দর ব্যবহার, হ্যাঁ। গাফারাল্লাহু লিরাশিদিন। আমি যদি বলি যে আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তাহলে হবে গাফারাল্লাহু লাকা। যদিও বা লি, কিন্তু এখানে লি হবে না, কি হবে? লাকা হবে। গাফারাল্লাহু লাকা, হ্যাঁ। দেখেন,
আছে না? আপনারা অনেক জায়গায় দেখছেন, কোরআনের মধ্যেও আছে, কি আছে? ওয়াগফির লানা, মানে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। কি আছে? ওয়া ইগফির আর কি, হ্যাঁ, মিলিয়ে পড়ার জন্য এটা হচ্ছে হামজাতুল ওয়াসলি, এই জন্য ওয়াগফির হইতেছে ওয়াগফির। ওয়াগফির না হওয়ার কথা ছিল আমাদেরকে, না, কিন্তু এখানে না না হয়ে কি হচ্ছে? ওয়াগফির লানা হচ্ছে, মানে আপনি আমাদেরকে ক্ষমা করুন, লাম আসতেছে। এরপরে আছে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা, ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদেরকে কি করুন? ক্ষমা করেন। বুঝতে পেরেছেন? তো এটাকে কি বলা হয়? এখানে যে লামটা আসতেছে এটাকেই বলা হয় সিলা। তাহলে আল মাগফিরাতু, এই মাসদারের সিলা কি? লাম, অর্থাৎ মাফউলের শুরুতে কি আসবে? এই লামটা আসবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে হবে ভালোভাবে। একটু কথা বলেন, বুঝছেন কিনা বিষয়টা? জি হুজুর ভালো জি আর জি একবার বুঝতে পারছি। এটা কি জি মাফউলের জি, শুরুতে আগে আসবে? জি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মাফউলের আগে আসবে, মাফউলের আগে আসবে, ঠিক আছে। হুজুরে গফার আল্লাহ, এটা মানে গোল চিহ্নর ভিতরে একটা লাম দিয়েছেন, এটা কি এই রাশেদের শুরুতে আসবে? হ্যাঁ, এই লামটা শুরুতে আসবে, তে শাইখ, শুরুতে রাশেদের শুরুতে এই আসবে না, নামটা শুধু মাফউলের শুরুতে আসবে। এই মাফউল এই কি নামটা শুধু রাশেদ হবে নাকি? হুম, শাইখ, আল মাগফিরাতুর জন্য লাম খাস নাকি লাম সিলাটা জি জি, গফারার জন্য? জি হ্যাঁ হ্যাঁ, গফরার সাথে লাম, শুধু লামই আসবে, অন্য কোনো কিছু না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এই পৃষ্ঠার মধ্যে আপনারা যে মাসদার গুলো পড়েছেন না, আল ফাতহু, এই পৃষ্ঠার মধ্যে মানে বিশেষ বড় ধরনের কোনো সিলা নেই, একমাত্র এই আল মাগফিরাতুর সাথে আছে। ঠিক আছে। এরপরে আরেকটা আছে, যেমন আল গাদব, এটা একটু অন্যরকম। অন্যরকম বলতে এটা সিলাই মনে করেন, কারণ আমরা বাংলায় বলি কেন একটু অন্যরকম বলতেছি? আমরা বাংলায় বলি কি, যে আমি যদি বলি আমি রাশেদের সাথে রাগ করেছি, হ্যাঁ, আমি লেখার দরকার নেই, আমি রাশেদের সাথে, আমি রাশেদের সাথে রাগ করেছি। আবার বাংলায় অনেক সময় আমরা বলি আমি রাশেদের উপর, আমি রাশেদের উপর, দুটোটাই কিন্তু বাংলায় ব্যবহার হয়। তো এখন যদি আমি আপনাকে বলি যে আমি রাশেদের সাথে রাগ করেছি, তাহলে এটা কিন্তু হওয়ার কথা যে গাযিবতু সাথে, মা, মা রাশিদিন, এটা এইভাবেই কিন্তু সাধারণত যারা টুকটাক মাদ্রাসায় পড়েছে বা আরবি জানে, এরা কিন্তু এইভাবেই বলে, গাযবতু, গাযবতু মা রাশিদিন, আমি রাশেদের সাথে রাগ করেছি, একদম অনেক বড় ধরনের ভুল হবে। আমরা বাংলায় সাথে বলি বা উপর বলি, যাই বলি সব সময় আল গাযবের সাথে আলা আসবে। কি বলতে হবে? যে গাযিব, কি লিখতেছি এগুলা, গাযবানা, গাযিব তু, গাযিব তু আলা রাশিদিন। ঠিক আছে, আমি যাই বলি, আমি সাথে বলি বা উপর বলি, আপনার কি বলতে হবে? সবসময় আলা বলতে হবে। ঠিক আছে, বুঝছেন? তা বলেন, জি শাইখ, শহীদ জি। ভাই বুঝছেন? জি হুজুর। এরকম কি প্রত্যেকটা মাদ্রাসার সাথে সিলা আছে শাইখ? না 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 না, আমি তো প্রত্যেকটা বারবার একটা মাদ্রাসার কথা সাথে কি? বলতেছি, প্রত্যেকটা মাসদারের সাথে কেন থাকবে? এটা তো আলাদা বিষয়, আমি তো বলে দিলাম পরে। প্রত্যেকটা মাসদারের হবে না, আমি বললাম না যে এই পেজের মধ্যে, এই যে এই পেজের মধ্যে শেয়ার দিই, এই যে আপনারা যে এই পেজটা পড়েছেন, ওই ফেল গুলো কোথায়? এই যে এখানে যে পেজ দেয়া আছে, এই পেজের মধ্যে বিশেষ যেটা বাস্তবেই কি সিলা, তো একমাত্র এই যে আল মাগফিরাতু, আল মাগফিরাতুর সাথে সিলা আছে, আল মাগফিরাতু, হ্যাঁ, মাফ করা। আর এই যে আল, আল গাদাবু যেটা, আল গাদাবু যেটা, এটার মধ্যে কি আসে? আলা আসে। আপনি যাই বলেন, আমরা সাথেও বলতে পারি, উপরেও বলতে পারি, বাংলায় আমরা যাই বলি, আরবিতে
কি আসবে? আলা আসবে। গাদিবতু আলা রাশিদিন, গাদিবতু আলাইকা, গাদিবতু আলা ফাতিমাতা। ঠিক আছে, আমি ফাতেমার সাথে বা ফাতেমার উপর রাগ করেছি। তো এই পেজের মধ্যে আর কোন সিলা নেই। এছাড়া যে ফেল গুলো আছে, যেগুলো কি মুতাআদ্দি বা যেটার মাফউল আসে, সরাসরি মাফউল হবে। ঠিক আছে, মাঝখানে থেকে যায় দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আসিদকু, সত্য বলা। আমরা কিন্তু বাংলায় কি বলি? যে আমি রাশেদের সাথে সত্য বলেছি। আমরা বলি না যে এই তুমি আমার সাথে কি সত্য বলেছো? তো বাংলায় কিন্তু আমরা সাথে বলি। এটা আমি জানি, কাউকে জিজ্ঞেস করলে এটা ভুল করতেন। তো আমরা বাংলায় সাথে বলি বা যাই বলি, আমি তোমার সাথে। হুম। কিন্তু আরবিতে সাথে হবে না, আরবিতে সরাসরি মাফউল হবে। আমি যদি বলি আমি তোমার সাথে কি করেছি? সত্য বলেছি, তাহলে হবে সদাক তুকা বা সদাকতু রাশিদান। অর্থ হবে আমি রাশেদের সাথে সত্য বলেছি। এখানে মা না যাবে না, এইগুলার কোন সিলা নাই, সরাসরি মাফউল। এরপরে একই কথা আল কিযবু, কিযবু দিয়ে, হ্যাঁ, এই যে আল কিযবু। আল কিযবু কি? কাযাবতু রাশিদান, মানে আমি রাশেদের সাথে মিথ্যা বলেছি। মা কাযাবতু রাশিদান, আমি রাশেদের সাথে মিথ্যা বলি নাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো সিলা শুধুমাত্র আল মাগফিরাতুর সাথে আসে, আর সর্বোচ্চ আপনি কি বলতে পারেন? আল গাদাবুর সাথে আলা আসে। আর আরেকটা হচ্ছে যে আজ জাহাবুর সাথে, হ্যাঁ, আজ জাহাবুর সাথে আপনি যেখানে যাবেন ওখানে সর্বদা ইলা আসবে, কি আসবে না। আমরা বলতে পারি যে আমি বাজারে গিয়েছি, তো অনেকে বলে ফেলতে পারি যাহাবতু ফিস সুকি, যাহাবতু ফিস সুকি হবে না, যাহাবতু ইলা সুকি হবে। এতটুকুই কথা। এছাড়া বাকি আগের গুলো যেভাবে মাহফুল সরাসরি দিয়েছিলেন, এই অন্য অন্য ফেল গুলোর মধ্যে সরাসরি মাফুল হবে। যেই ফেলটা সিলা আসবে এটা আমি বলে দিব, এটা বলে দিব। আর সব তো সারা জীবন তো আর আপনি আমার কাছে পড়বেন না। যখন আপনি আমার কাছে থাকবেন না বা বলে দেওয়ার কেউ থাকবে না, তখন কিভাবে এটা জানবেন? ওইটাও আমরা বলে দিব। সেটা হচ্ছে লুগাতের সাহায্যে। আমরা যখন লুগাত খুলবো, আরবি লুগাত, ওখানে দেয়া আছে কোন ফেলের সিলা আসে আর কোন ফেলের সিলা আসে না, একদম ব্যবহার সহ তারা ওখানে দিয়ে দেয়। ঠিক আছে, কথা বলেন, বুঝছেন কিনা? হুজুর, হ্যাঁ, জি, ইনশাআল্লাহ বুঝতে পারছি। হুজুরে এই যে মাছদারের যে কিছু মাছদার আছে জবজের নাই, এই মাছদার গুলো একটু উচ্চারণ করে জানতে হুজুর, তাহলে ভালো হবে না আমার। এখন এগুলা সবার সামনে রেখে উচ্চারণ করে দেওয়ার সময় নাই, পরে আপনি আমাকে ফোন দিয়েন। আপনার যত উচ্চারণ লাগে আমি বলে দিব। ঠিক জি আছে, হুজুর, জি 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 আমাকে জি। দিয়ে এখন আপনাকে বললেও মনে রাখতে পারবেন না, পরে আমাকে ফোন দিয়েন, আমি বলে দিব। ঠিক আছে, শিলা জি জি বললেও জি। এখন শিলা শিলা নিয়ে কথা বলেন, এখন যেটা নিয়ে কথা চলতেছে সেটা বলেন। শিলা সম্পর্কে একটু বললে, শিলা আসলে সেটা কি, কেমন ভাবে আমরা? শিলা জিনিসটা হচ্ছে কি, আমি বললাম না, আমি যদি বলি যে আমি রাশেদকে সাহায্য করেছি, তাহলে মাফউলটা সরাসরি কি হয়? নসব হয়। মাফউলটা সরাসরি কি হয়? নসব হয়। ঠিক আছে, তো সিলা যেই ফেলের মধ্যে সিলা আসবে, ওই ফেলটার মধ্যে সরাসরি কি হবে না? নসব হবে না। ওই মাফউলের আগে কোনো একটা হরফুল জ্বর আসবে। বুঝতে পেরেছেন? যেমন আল মাগফিরাতুর সাথে কি আসতেছে? লাম আসতেছে। আলা কি বলতেছি? আল মাগফিরাতুর সাথে লাম আসতেছে, যে গাফারাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। অথবা গাফারাল্লাহু লিরাশিদিন, আল্লাহ রাশেদকে ক্ষমা করেছেন। এখানে হওয়ার কথা ছিল গাফারাল্লাহু রাশিদান, হওয়ার কথা ছিল, কিন্তু রাশিদান না হয়ে কি হয়েছে? লিরাশিদিন হয়েছে। বুঝতে পেরেছেন? হুজুর, এই লামে কি ছিলা? এই লাম বাড়তি আসতেছে। জোর দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটাকেই জোর সিলা দিচ্ছে। বলা হয়, এটাকেই সিলা বলা হয়। এই যে তাহলে হরফুল কি জ্বরটা প্রত্যেকটা আসতেছে না, সিলেট হ্যাঁ, প্রত্যেকটা জি, ফেলের মধ্যে সিলা নেই। মানে সিলেকে তাহলে প্রত্যেকটা, হরফুল জোরের ইয়া দিবে, হ্যাঁ হ্যাঁ, হরফুল জোরের কাজ জেরেই করবে দিবে। শেখ? হ্যাঁ হ্যাঁ, জেরের কাজ করবে, জেরের কাজেই করবে। গাফারাল্লাহু লিরাশিদিন, জি জি। গাফারাল্লাহু লিরাশিদিন হবে, লিরাশিদান হবে না। বুঝতে পেরেছেন? যেমন আপনি দেখেন না, আপনি কোরআন শরীফে দেখেন ওয়াগফির লানা, এক জায়গায় হচ্ছে ওয়ারহাম না, হ্যাঁ, ওয়ারহাম না, আপনি আমাদেরকে রহম করেন। আবার অন্য জায়গায় হচ্ছে কি ওয়াগফির লানা। বুঝতেছেন?
জি। যেমন আযহাবু ইলাল মাদ্রাসাতি, মানে ইলার কারণে ইলা আসার কারণে মাদ্রাসাতি হয়েছে সেখানে। হ্যাঁ 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 যেমন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, হ্যাঁ ওই যে আলাটা যেমন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, এই যে গদিবার সাথে আল গদাবুর সাথে যে হ্যাঁ আছে হ্যাঁ আল গদবের সাথে কি আসে? আলা আসে। আলাইহি। যেমন আমি যদি বলি আমি রাশেদের সাথে রাগ করেছি, আমি সাথে বলি বা যাই বলি, ওখানে কি হবে? আলা আসবে। গাদিবতু আলা রাশিদিন, গাদিবতু আলা আলা রাশিদিন। ঠিক আছে? জি আচ্ছা, এখন সবাই বলেন, যে সামনে মাজদার দিব নাকি এগুলো থাকবে? হুজুর এখানে সামনে মাজ জি মাস্টার জি দেন, সামনে মাস্টার দিয়ে দেন, দেন। হ্যাঁ বলেন। সামনে দেন। আচ্ছা বলেন, মাইনুদ্দিন ভাই বলেন, কি বলছেন? একটু লাইনে থাকেন সবাই। সিলা মাগফিরাতু একটা, আর আর একটা কোনটা বললেন হুজুর? ওই সিলা আল গাদাবু, এই যে আল গাদাবু লাস্টে রাগ করা, পান নাই? এই যে একটা হচ্ছে এইটা আল গাদাবু, আর একটা হচ্ছে আল মাগফিরাতু। এই যে কাছাকাছি আছে, এই যে আযহাবুর সাথে যে যে ইলাটা, এটাও কি সিলা বলা হয় ইলাটাকে? এটাকে সিলাই ধরতে পারেন মনে করেন। আর যদি আপনি সিলা, মানে আপনি যেখানে যাবেন এর শুরুতে কি আসবে, এটা এক হিসাবে সিলা ধরা যায় না। আপনি যেখানে যাবেন ওখানে ইলা আসবে, কি কখনো মানে আসবে না। মানে কিছু কিছু অতিক্রম করে দেওয়া আর কি, মানে কিছু এরকম আর কি বিষয়টা। জি। আর আর একটু সহজ ভাবে এখন যদি আবার বলি, অনেকের জন্য কষ্ট হতে পারে। কখনো কখনো এই সিলা আসে অনেক কারণে। এই যে কথা চলতেছে, আমি এই কথাটা কয়বার বলবো আপনাদেরকে বলে না, যে কথা হচ্ছে এক জায়গায়, আপনি এরপরেও আনমিউট করে বসে আছেন, যে হইলো সিলাটা আসে অনেক সময় আসবে। একটা তো যে সরাসরি মাফউলের শুরুতে আসবে, কখনো কখনো এমন হবে যে ফেল এক, মাজদার এক, সবকিছু এক, শুধু আপনি একটা সিলা নিয়ে আসবেন, তখন পুরা মাজদারের অর্থ চেঞ্জ হয়ে যাবে, পুরা মাজদারের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আগামী ক্লাস বলতে কি, সামনে যদি আপনারা পড়া নেন ওইটার ভিতরেই থাকবে, এখন বলবো না, শুধু মাজদার থাকবে এখন পরে। তবে আজকের মানে যেই পুরা পেজ গেছে না মাজদারে, যেমন আল ফাতহু, এখানে একটা ফেলের কি আছে, একটা সিলা আছে, এটা যদি আমরা আনি তাহলে এটা অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ লাজেমটা মুতাআদ্দির অর্থ হয়ে যাবে। আরো কঠিন কথা হয়ে গেছে মনে হয়, সেটা হচ্ছে আমি বলি, আযযাহাবু অর্থ যাওয়া, আযযাহাবু অর্থ কি? যাওয়া। তো আমি আমি যদি বলতে চাই যে আমি নিয়ে গিয়েছি, ঠিক আছে, তখন একটা হরফুল জোর আনতে হবে। হরফুল জোর আনলেই অর্থ চেঞ্জ হয়ে যাবে। একটা হচ্ছে যাওয়া, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে যাওয়া আর একটা নিয়ে যাওয়া। দুইটা কি অর্থ এক? এক না। তাহলে অর্থটা কিভাবে পরিবর্তন হবে দেখেন, আমি দেখাই দিই। আমার মনে হচ্ছে এটা বললে কঠিন হয়ে যাবে, আমার মনে হচ্ছে আর কি। এটা থাক, এটা সামনে একদিন দেখানো যাবে না। আজকে আপাতত যে কয়টা আছে এই কয়টাই থাক, কি বলেন আপনারা? কি আছে? ঠিক আছে সুজি। ওইটা থাক, কঠিন হয়ে যাবে, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। এখন কি করব, সামনে মাছদার দিব কিনা বলেন? জি মাস্টার দেন, মাস্টার দেওয়া যায়। কি আছে? মাঝে দেখা যাচ্ছে। মাছদার দিতেছি, না হয় আমরা পিছনে পড়ে পড়ে যাব। হ্যাঁ, মাছদার দিতেছি, দেখেন একদম সহজ মাছদার, একদম সহজ, খেয়াল করে। এখানেও আরো কথা আছে, এই কথাগুলো এখন বলবো না, সহজ ভাবে বুঝেন। এখানে দেখেন, আদ-দারসুস সাদিস, আল কাউলু মানে কি? বলা। একটা নুন দেয়া আছে, আসসমু নুন দেয়া আছে, আত-তাওবাতু নুন দেয়া আছে একটা, ব্র্যাকেটের মাঝখানে আল কাওমু ওয়াল কিয়ামু, ব্র্যাকেটের মাঝখানে একটা কি আছে? নুন আছে। এই নুনটা কেন দেখেন, এই নুনটা হচ্ছে বোঝাচ্ছে, এই মাছধারটা হচ্ছে কি, বাবে নাসরা ইয়ানসুরু। তো আল কাউলু বলা, হ্যাঁ। এখন আমরা যদি নিচে চলে যাই, এই ফেল গুলো এখানে দিয়ে দিয়েছেন হুজুর, দেখেন, যে কালা কালাত, কুলতা কুলতি কুলতু। এখন আজীব কথা না? আরে
আগে তো নাসরা আমরা পড়ে আসছি, নাসরা ইয়ানসুরু, ক্বারাআ ইয়াকরাউ কথার কথা এমন ছিল। তো এখানে হুজুর কেমন দেখা যাচ্ছে যে কালা, কালাত, কুলতা, কই নাসরতু, আর এখানে হচ্ছে কুলতা, কুলতি। আজীব না? কুলতু এমন। তো এখানে একদম সহজে বুঝেন, এখানে একটা সময় যে আপনারা বুঝবেন, এটা হচ্ছে মনে করেন একটা অসুস্থ একটা মাসদার বা অসুস্থ একটা ফেইল, ঠিক আছে? অর্থাৎ তার মধ্যে কাটা ছেঁড়া হয়েছে, তার মধ্যে কি হয়েছে, কাটা ছেঁড়া হয়েছে, বা তার ভিতরে অপারেশন হয়েছে। একটা মানুষের মধ্যে যদি অপারেশন হয়, কাটা ছেঁড়া হয়, তখন কিন্তু দেখা যায় এটা একটু অঙ্গহানি হয়, পুরোপুরি আগের মতো থাকে না বড় ধরনের অপারেশন হলে। এই ফেইল গুলোর মধ্যে মনে করেন বড় ধরনের কি হয়েছে, অপারেশন হয়েছে। এই জন্য এটা আকৃতি পুরা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কালা মূলত ছিল কাওয়ালা, কাওয়ালা থেকে কি হয়েছে, কালা হয়েছে। ঠিক আছে, আর এখানে কোনো কথা বলার দরকার নেই, যদি কথা না বলা হয় তাও আপনারা বুঝবেন। হ্যাঁ, এরপরেও সামনে আরো কথা বলবো এখানে ইনশাল্লাহ। তাহলে দেখেন কিভাবে পড়তে হবে আমাদের। কালা, কালাত, কুলতা, কুলতি, কুলতু, ইয়াকুলু, তাকুলু, তাকুলু, তাকুলিনা, আকুলু, কুল, কুলি, লা তাকুল, লা তাকুলি। এটা আল কাউলু গেল। তারপর কি, আস-সাওমু, রোজা রাখা, সামা ইয়াসুমু, বাস এইভাবে একই ওজনে। সুম, সুম। আত-তাওবাতু, তাবা ইয়াতুবু, হুম, তাবা ইয়াতুবু, তুব, লা তাতুব। আল কাউমু, কামা ইয়াকুমু, কুম, লা তাকুম। এই চারটা মাসদারে দিলাম। এই চারটা মাসদারের মধ্যে শুধুমাত্র আল কাউলু, এই ফেলের কি আছে, এই মাসদারের কি আছে, একটা সিলা আছে, লাম। এটার মধ্যে কি লাম। আমি যদি বলি যে আমি রাশেদকে বলেছি, তাহলে হবে কুলতু লাকা, ঠিক আছে? আমি তোমাকে বলেছি কুলতু লাকা, সে আমাকে বলেছে ক্বালা লি, ক্বালা লি। রাশেদ আমাকে বলেছে ক্বালা লি রাশিদুন, ঠিক আছে? তো পড়া এতটুকু, এর বেশি দিব না, ঠিক আছে? কোয়ালা, বলেন বলেন। কোয়ালা যে বলছিলেন, এই যে কোয়ালা, এখানে এই যে আগে কি ছিল ওইটা একটু আমাদের লিখে দেখালে আমরা একটু সংক্ষেপে বুঝতে পারতাম একটু। না না, আগে কি ছিল এটা, এটা যদি আপনি দেখতে চান এখন কোনো দরকার নেই দেখার, আপনি খালি দেখেন এখানে কিভাবে লেখা আছে, এইভাবে মুখস্থ করতে হবে। কালা, জি, কালাত, কুলতা, কুলতি, কুলতু, এভাবে মুখস্থ করেন। আগে কি আছে এটা জানার কোনো দরকার নেই এখন, এই এগুলাকে সিলেটা কি এইভাবেই পড়া হয়। এই এখানকার চার মাস দ্বারা আসবে এই হ্যাঁ, লামটা? হ্যাঁ, আগে ইয়াকুলু যে আলকাউলুর চার মাস সাথে। থেকে কি এই সিলেটা আসবে লাম? তাকুলু, তাকুলু, জি, এটা যে আবার মুজারে আবার ভাগ করে দেওয়া আছে, এটা কেমন, এটা একটু আমরা বুঝি নেই। কোয়ালা, একজন একজন কোয়ালা। করে বলেন, এক একজন এক এক প্রশ্ন করলে তো হবে না। হ্যাঁ বলেন, মাইনুদ্দিন ভাই বলেন। মাইনুদ্দিন ভাই, আনমিউট করে বলতে হবে, আনমিউট করে বলতে হবে। কই গেলেন আপনি এখন? হুম, মাইনুদ্দিন ভাই আনমিউট করে কথা বলেন। জি, কোয়ালা, কোয়ালাত, ওয়াহিদ হুম, মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর হুম। ওয়াহিদ মুহান্নাস গায়েব, আর ওইটা কুলতা, সে, এটি তো আলামত দেয়া আছে শেষে দেখেন। জি, কালাত, জি, গুলতা আছে, লম্বাতা, কুলতা, এতে তো আলামত, শেষের আলামত সব ঠিক আছে, কিন্তু একটু শুরুতে আমাদের সমস্যা হয়েছে, শেষের আলামত সবগুলো ঠিক আছে। না, নাসরা, নাসরত, নাসরতা, কুলতা, জি, নাসরতি, কুলতি, নাসরতু, হ্যাঁ জি, কুলতু, শেষের আলামত ঠিক আছে, শেষে কোনো পেশ লাগবে না, শুরুতে শুধু মুখস্থ করবেন। এগুলো এমনই হয়, ঠিক আছে? এরপরে ইয়াকুলু, তাকুলু, ওই যে শেষে আহ, মুজারের শেষে কি হয়, পেশ হয়, এখানেও পেশ হয়েছে, সব শেষে ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি, 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 জি। আচ্ছা, তারপর লোকমান ভাই বলেন। ওই যে মাত্র যে চারটা মাসদার পড়লাম আমরা, এই যে আল কওলু, আস-সাওমু, আত-তাওবাতু, আল কওমু, হ্যাঁ, হ্যাঁ। এই সিলা কি এই চারটা মাসদার আসবে না শুধু কলার মধ্যে আসবে? শুধু কালার মধ্যে, শুধু কালা এর মধ্যে আসবে। আমি যদি এই বলি এই আমি তোমাকে বলেছি, তাহলে কি হবে, সরাসরি মাফুল হওয়ার কথা ছিল, কিন্তু সরাসরি হবে না। হবে কি, কুলতু লাকা, আমি রাশেদকে কলতু বলেছি লাগা। কুলতু লিরাশিদিন, হ্যাঁ, কুলতু জি, লিরাশিদিন হবে, ঠিক আছে? এই রাশিদিন।
জি জি ঠিক আছে, এবার সবাই কথা বলেন, বুঝতে পেরেছেন? শুধু তামরিন, বুঝছেন? তামরিন করবেন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম শেখ। জি, তো তামরিন সংক্রান্ত ছিল আপনার কথা কেটে কেটে আসতেছে, আপনার 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 শুধু তামরিন কথাটাই বুঝছি। ওই যে আপনাকে মিউট করে দিলাম, এরপরও আপনি কথা বলতেছেন। আরে শোনেন জহির ভাই, আপনার একটা কথা শুধু বোঝা গেছে, আপনাকে মিউট করে দেওয়ার পরও আপনার কথা আমরা শুনতেছিলাম। আপনি কি সমস্যা, যদি পড়া সংক্রান্ত না হয়, অন্য কোনো সমস্যা হয়, আমাকে ভয়েস দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমি সমাধান করতে চেষ্টা করব। আপনি তামরিন কথাটা শুধু বুঝতে পেরেছি, আপনি কি জানি বললেন তামরিন সংক্রান্ত। এরপরও যদি এমন কোনো কথা হয় যে সবার উপকার হবে, তাহলে এখানে বলেন, না হয় আমাকে ব্যক্তিগতভাবে বলবেন, কারণ আপনার কথা বোঝা যাচ্ছে না। বলেন, এই কথা কি ঠিক আছে? জহির ভাইয়ের কথা কি আপনারা বুঝছেন? জি না হুম, জি। বুঝা যায় আচ্ছা না। ইয়া আচ্ছা জহির, কুল মানে রশেদ আমাকে বলেছে, এটা কি হবে? কুল লি রশিদুন হবে? কুললি কেন? কুল মানে তুমি বলো। আচ্ছা রাশেদ আমাকে বলেছে, কাল আলী রাশিদুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। ঠিক হুজুর আছে তাহলে, জি হুজুর বলুন। রাশেদ বলেছে, শুধু এটুকু কি হবে? রাশেদ বলেছে কাল রাশিদুন। কলা, আর রাশেদ আমাকে বলেছে কাল কুল আলী লি, রাশিদুন। কাল আলী রাশিদুন। কলা লি রশিদ, বলেন জহির ভাই, বলেন, পড়া কলা বিষয়ে তো বলেন দেখি, কি লি। জানি বলতে চাচ্ছেন, বলেন। জহির ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি শেখ। হ্যাঁ বলেন। আচ্ছা শেখ, ভাই আপনারা কি ওনার কথা বুঝতেছেন? একটু বলেন তো, কথা বলেন। নতুন পড়াটা যেটা দেওয়া হলো আর কি হয়, আমাদের বিক্ষিপ্ত না তামনি না হয়ে যায়। আপনার কথা তো বোঝা যায় না জহির ভাই, শেখ আপনার আমাকে একটু কথা তো একা আমরা দেন, শুনি না। আপনাকে আমাকে একা একটু দিলেও তো একা হবে দেন না, শেখ। আপনাকে তো একা 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 পারমিশন দিলাম, হয় না তো? বলেন। আসসালামু আলাইকুম, শুনতে জি পাচ্ছেন? বলেন। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। ওই তামরিন যে বিষয়টা আর কি শেখ, আমার তামরিন করলে কি হয়, আমাদের ওই আমাদের মূল যে পড়াটা থাকে, তো মূল পড়াটা মজবুত না করে বিক্ষিপ্ত তামরিন হলে, তো মূল পড়াটা আমাদের অনেকের মজবুত হয় না। তো আজকে যে পড়াটা আসলে মানে শুধু এই আঙ্গিকে এটার ভিতরে থেকে এটা একদম মজবুত হওয়ার পর তাহলে যে বিক্ষিপ্ত তামরিন করি, এটা আমার সবার জন্য উপকার হবে আর কি। এটা শেখ আমার আমার অবশ্যই। আরো অনেকের হ্যাঁ, খেয়াল পেশ করছে আমার প্রতিদিন। সাথে আর কি। আচ্ছা, আপনার সাথে খেয়াল পেশ করবে কেন? আমি কি নাই নাকি? আমার সাথে বলতে পারে না? ঠিক আছে, না আমি তো আমি বলি। বাইরের কথা ছিল, এটা আমার কথা ছিল আর কি, বলছে তাহলে আমি আচ্ছা উস্তাদের সাথে বলবো। না আচ্ছা, ভাই এভাবে বলাতে আমাদের তো নিয়ম তো এটাই, বলছে। আজকে যেমন নতুন পড়া যেটা দিয়েছি, এটাই তো প্রথম তামরিন হবে। আজকের পড়া হওয়ার পরে না আমরা পিছনে যাব, এমন তো না যে আজকে তামরিনে ঢুকে পিছনের পড়া তামরিন শুরু করে দিয়েছেন। এটা তো এমনিও বলতে হয় না, স্বাভাবিক। কি করতে হবে, যে আগে আজকের পড়াটা তামরিন করতে হবে, তারপর অন্য পড়া মধ্যে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। জি আচ্ছা তাহলে ক্লাস শেষ করছি এখানে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। কারো যদি কোনো সমস্যা হয় আমাকে ভয়েস দিয়ে রাখবেন, পড়া বুঝতে বা এই জাতীয় কোনো কিছু।